হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। কলকাতার পৌরসভার তরফ থেকে ফাইনালি স্টাফ নার্স নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে। এই কলকাতার পৌরসভাতে প্রচুর পরিমাণ স্টাফ নার্স নিয়োগের অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হলো এবং এইখানে তোমাদের যে সিলেকশন প্রসিডিওর, পূর্ববর্তী স্টাফ নার্স গ্রেড 2-তে যে সিলেকশন প্রসিডিওর রাখা ছিল সেই সিলেকশন প্রসিডিওরের মাধ্যমে তোমাদেরকে এখানে সিলেকশন করানো হবে। তো চলো আজকে ইন ডিটেলসে তোমাদের সামনে আলোচনা করব এইখানে টোটাল যেসব ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে সেইখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর কি রাখা হয়েছে, কারা কারা এলিজিবিলিটি, এবং তোমাদেরকে জানিয়ে রাখি স্টাফ নার্সের ক্ষেত্রে জিএনএম ক্যান্ডিডেট, বিএসসি ক্যান্ডিডেট এবং পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট সকল ফ্রেশ ক্যান্ডিডেটরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এছাড়া তোমাদের বাকি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, সিলেকশন প্রসিডিওর কি আছে, স্যালারি কি রাখা হয়েছে, আবেদন কিভাবে করবে, কোথা থেকে করবে, কবে থেকে আবেদন শুরু হবে, যাবতীয় আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। স্কিপ করলে কিন্তু কোনো পয়েন্ট বুঝতে পারবে না। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। সবার প্রথম এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রাখা হয়েছে সেটা তোমরা ফার্স্ট জেনে নাও। এইখানে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে রেসিডেন্সিয়াল ইন লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে। দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট নলেজ লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা আছো সকলেই আবেদনযোগ্য। তার মানে ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকেই সকল প্রার্থীরাই এই স্টাফ নার্স পদের জন্য আবেদনযোগ্য। তোমাদেরকে জানিয়ে রাখি এইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে যে ক্যান্ডিডেটদেরকে মাস্ট শুড হ্যাভ কমপ্লিট জিএনএম ট্রেনিং কোর্স অ্যাজ পার ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অথবা WBNC, মানে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং এর থেকে তোমাদেরকে পাস আউট হয়ে থাকলে জিএনএম ক্যান্ডিডেট আবেদনযোগ্য। এবং সেম বিএসসি ক্যান্ডিডেটকেও দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট বিএসসি নার্সিং কোর্স, মানে এক কথায় তোমাদেরকে বলতে গেলে জিএনএম হোক বিএসসি হোক তোমরা কিন্তু পাস আউট হয়ে থাকলে আবেদন করতে পারবে। কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজনে সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এবং ক্যান্ডিডেটদেরকে মাস্ট WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং প্রফিসিয়েন্সি হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদের এজ লিমিট যেটা চাওয়া হয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 1/1/2025 অনুযায়ী আপ টু 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেটরা এই ফর্মটির জন্য আবেদনযোগ্য। এবং গভর্নমেন্ট রুল অনুযায়ী যে এজ রিল্যাক্সেশন দেওয়া হয় সেটা কিন্তু তোমাদেরকে এখানে প্রোভাইড করা হবে। এবং এইখানে তোমাদেরকে 25,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে। এই ফর্মটিতে যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু এখানে মোড অফ সিলেকশন 2 ধরনের সিলেকশন স্টেজ রেখেছে বোর্ড। এট ফার্স্ট তোমাদের প্রসেস আফটার ডকুমেন্ট ভেরিফিকেশনের পর ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্টেড অন দ্য বেসিস অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। এই সবের ভিত্তিতে তোমাদের কিন্তু মানে প্রাথমিক স্টেজ ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদেরকে শর্টলিস্টেড করা হবে। এবং এই যে এক্সপিরিয়েন্স বলা হয়েছে এই এক্সপিরিয়েন্সটা তোমার থাকলে তুমি নাম্বার পাবে। স্টাফ নার্স গ্রেড 2-তে যেমন একটা ব্যাপার ছিল যে এক্সপিরিয়েন্স থাকলে তোমার একটা বাড়তি নাম্বার প্রোভাইড করা হবে, এইখানেও সেম প্রসিডিওরটা রাখা হয়েছে, সেটা তোমাদেরকে ভিডিও দেখাতে থাকছি, দেখতে থাকো। কিন্তু এক্সপিরিয়েন্স না থাকলেও তোমরা কিন্তু আবেদনযোগ্য। এবং যেসব ক্যান্ডিডেটকে শর্টলিস্টেড করা হবে সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেট হুড হ্যাভ অ্যাপ্লাই ফর ইন্টারভিউ, তাদেরকে কিন্তু আবার অ্যাপিয়ার ফর ইন্টারভিউ, মানে ইন্টারভিউতে আবার অ্যাটেন্ড করতে হবে। ফাইনাল সিলেকশন উইল বি মেড অন বেসিস অফ টোটাল মার্কস অবটেন্ড ইন একাডেমিক মার্কস, এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ। মানে তোমাদের যে ফাইনাল রেজাল্ট প্রকাশ করা হবে সেটা কিন্তু তোমার একাডেমিক মার্কসের নাম্বার নেওয়া হবে, তোমার হচ্ছে এক্সপিরিয়েন্স যা আছে এক্সপিরিয়েন্সের উপর একটা নাম্বার নেওয়া হবে, তারপর তোমার একটা ইন্টারভিউ অ্যাটেন্ড হবে। এই তিনটার মান মিলে তোমার কিন্তু ফাইনাল সিলেকশন করানো হবে। আশা করি তোমাদেরকে পুরো ব্যাপারটা বুঝাতে পারলাম। এবং এইখানে তোমাদেরকে জানানো হয়েছে যে the mark obtained are equal to performance in the given to the candidate inter senior essay on first day of January 2025। এবং এইখানে তোমাদেরকে জানানো হয়েছে
তোমাদের যে স্কেল অফ স্কোরিং রাখা হয়েছে স্টাফ নার্সের ক্ষেত্রে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এইখানে তোমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বারের উপর থাকছে 20 মার্কস, ঠিক আছে। এরপর তোমার জিএনএম বা বিএসসি নাম্বারের উপর থাকছে 50 মার্ক এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের উপর থাকছে 15 মার্কস। এবং তারও একটা ক্রাইটেরিয়া রাখা হয়েছে, লেস দেন 1 ইয়ার হলে তুমি কোনো নাম্বার পাবে না, 1 ইয়ার থেকে 2 ইয়ার হলে 3 নাম্বার পাবে, 2 ইয়ার থেকে 3 ইয়ার হলে 6 নাম্বার পাবে, 3 ইয়ার থেকে 4 ইয়ার হলে তুমি 9 নাম্বার পাবে এবং 4 ইয়ার থেকে 5 ইয়ার হলে তুমি 12 নাম্বার পাবে। এবং 5 বছরের বেশি বা 5 বছর যদি তোমার কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু তুমি 15 নাম্বার পেয়ে যাচ্ছ এবং ইন্টারভিউ 15 নাম্বার থাকছে। টোটাল এই 100 নাম্বারের মেরিটের ভিত্তিতে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন করানো হবে। এবং এই ফর্মটি ফিল আপ করার জন্য ক্যান্ডিডেট শুড হ্যাভ আপলোড দ্য আন্ডারনোট সাপোর্টিং ডকুমেন্টস। এখানে তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস কী কী চাওয়া হয়েছে, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট দিতে পারো, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট দিতে পারো। এছাড়া ক্লাস 12 অ্যান্ড জিএনএম বিএসসি নার্সিং ইনক্লুড অল সেমিস্টার সাপ্লিমেন্টারি ইফ এনি, যদি সাপ্লিমেন্টারি থেকে থাকে তার ডকুমেন্টস, তার সঙ্গে তোমাদের মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেট উইথ ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এগুলো তোমাদের সব লাগবে ডকুমেন্টস। তার সঙ্গে তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তার কাগজ লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে এবং যেটি গভর্নমেন্ট থেকে রিনিউ করা থাকতে হবে, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেবল, না হলে কিন্তু স্টাফ নার্সের মতন আবার রিজেকশন করে দেওয়া হবে। তারপর তোমাদের এখানে পার্সোনাল উইথ ডিসেবিলিটি সার্টিফিকেট, মানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট থাকছে তাদের কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের কাগজ লাগছে। এছাড়া ইকোনমিক্যাল ওয়ার্কার সেশন এর সার্টিফিকেট লাগছে। এছাড়া তোমাদের কিন্তু মেরিটিয়াল স্পোর্টস পার্সন যদি কেউ ক্যান্ডিডেট থেকে থাকো তাদের সেসব সার্টিফিকেট লাগছে। এই সব সার্টিফিকেট কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের সময় লাগবে। এবং ক্যান্ডিডেট সেল হ্যাভ বিং অল হার্ড কপি অফ ডকুমেন্টস অ্যালং উইথ প্রিন্ট আউট সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য ফটোকপি অফ রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন আফটার দ্য ইনফর্ম ফ্রম দ্য এন্ড। দেখো তোমাদের কিন্তু এখানে জানিয়ে দিয়েছে তোমাদের যে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাট তোমাকে কোথাও পাঠাতে হবে না, সেটা তোমাদের কাছে প্রিন্ট করে রেখে দেবে। সেই প্রিন্ট কপি তার সঙ্গে যেসব ডকুমেন্টসগুলো বলা হলো এই সব ডকুমেন্টস নিয়ে তোমার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যেতে হবে। এবং এইখানে তোমাদেরকে জানানো হয়েছে অনলি ফর অনলাইন অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হবে এবং তোমরা যদি প্রপারভাবে ফর্ম ফিল না করো, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের আবেদনপত্র ক্যান্সেল করে দেওয়া হবে। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশনগুলো চাওয়া হয়েছে, এগুলো কিন্তু মাস্ট কমপ্লিট হয়ে থাকতে হবে এক্সাম, মানে লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশনের আগে। এবং এক্সপিরিয়েন্সটা তোমাদের ক্যালকুলেট করা হবে আফটার আপডেটিং দ্য রিকোয়ার্ড এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন ফর দ্য অ্যাবাভ মেনশন পজিশন দ্য টিল দ্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট পর্যন্ত তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা কাউন্ট করা হবে। এবং তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনগুলো আগে জানালাম, হার্ড কপি বা প্রিন্ট কপি কোনো পোস্টের মাধ্যমে হোক বা গিয়ে হোক কোথাও জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো এই নোটিফিকেশনটাতে তোমাদের কিন্তু শূন্যপদ, প্রচুর শূন্যপদ রিলিজ করা হয়েছে। 139টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। তার ভিতর জেনারেল ক্যাটাগরি শূন্যপদ আছে 32টি, আনরিজার্ভ পোর্ট পার্সনের জন্য আছে 13টি, আনরিজার্ভ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের জন্য আছে 6টি, আনরিজার্ভ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হার্ড অ্যান্ড হাইয়ারিংয়ের জন্য আছে 6টি, আনরিজার্ভ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট মাল্টিপ্লের জন্য আছে 6টি। এছাড়া তোমাদের ইডাব্লিউএস এর জন্য আছে 8টি, এসসির জন্য আছে 34টি, এসসি পিডাব্লিউর জন্য আছে 2টি, এসটির জন্য আছে 10টি, ওবিসি এর জন্য আছে 16টি এবং ওবিসি বি এর জন্য আছে 6টি। টোটাল এইখানে স্টাফ নার্সেরই 139টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে দ্য কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, মানে কলকাতার পৌরসভা থেকে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ 17/11/2025 স্টাফ নার্সের জন্য অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এবং তোমাদের এখানে ফর্মটি ফিল আপ করার জন্য সরাসরি চলে যেতে হবে এই ওয়েবসাইটে। আবেদন শুরু হবে 26/11/2025, আবেদন চলবে 12/12/2025 রাত 12টা পর্যন্ত। তো তোমরা যদি এই অ্যাপ্লিকেশনটার ফর্ম ফিল আপ রিগার্ডিং ভিডিও চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো যে দাদা আমরা এই কলকাতা পৌরসভার ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাই, তাহলে তোমাদেরকে সেই রিলেটেড ভিডিও প্রোভাইড করা দেওয়া হবে। আশা করি কলকাতার পৌরসভা থেকে স্টাফ নার্স সংক্রান্ত যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ইন ডিটেইলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।